সর্বদাই ভণ্ডফির আওয়ামী লীগের দোষর। এরা সবসময় আওয়ামী লীগের সময় গলাবাজি করেছে, আওয়ামী লীগের পক্ষে থেকেছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা বহু কিছু নিয়েছে। এখন এই স্লোগানটাই কিন্তু রাজপথে গেলেই একটি বিশেষ দলের শোনা যায়। সেই বিশেষ দলটি কি? বিএনপি। বিএনপি কে আমি সম্ভবত বোকা বললে ভুল হবে। দেখুন, আওয়ামী লীগের আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক নেতার কয়েক হাজার ভিডিও পাবেন ইউটিউব বা ফেসবুকে গেলে, যে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের যে চুরি বাটফারি দুর্নীতি নিয়ে প্রকাশ্যে সমাবেশে বহু কথা বলেছে। এখন বলবেন মামলা হামলা, অবশ্যই মামলা হামলা হয়েছে। মাঠ পর্যায়ে যারা কর্মী ছিলেন তারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতেন। কিন্তু এই যে চরমোনাই কেন্দ্রিক বিএনপি কে যে আমি বোকা বললাম, চরমোনাইকে কিন্তু হাইলাইট করে দিচ্ছে বিএনপি। কারণ আওয়ামী লীগ নিশ্চুপ থাকাতে চরমোনাই কিন্তু এক সাইডে চুপচাপ পড়েছিল, যতই গলাবাজি করছে ওইরকম পপুলার ছিল না। কিন্তু বিএনপি রাজপথে যখন চরমোনাইকে নিয়ে প্রকাশ্যে বিক্ষোভে স্লোগান দেয়, তখন কিন্তু চরমোনাইয়ের ভ্যালু বেড়ে যায়, কমে যায় না। এই যে ভণ্ড পীর বলতেছেন, চরমোনাইয়ের পীর ভণ্ড কিনা তার কোটি কোটি মুরিদ জানে। আপনার ফ্রি মাইকিং না করলেও চলবে, কারণ চরমোনাই আপনাদের দলের যে কেন্দ্রীয় লিডাররা গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করলেও আপনারা পাবেন যে আসলেই চরমোনাই ভণ্ড পীর কিনা। সে রাষ্ট্রের চলমান অবস্থান এবং অতীতের যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে নিয়ে জনগণের সামনে কথা বলেছেন, তাদের আচরণ ব্যবহার তুলে ধরেছেন। এতটুকুই আপনাদের সহ্য হলো না, আপনারা সামনে রাষ্ট্রে প্রধান হওয়ার বা রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখেন। কিভাবে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখলে সামান্য চরমোনাইয়ের কয়েকটি কথা, যে কথাগুলো সলিড এবং সত্য নির্ভরযোগ্য, সেই কথাগুলোকেই আপনারা মেনে নিতে পারলেন না। আচ্ছা, চরমোনাই বিষয়ে চাঁদাবাজ বলেছেন, এই কি অসত্য? অসত্যই যদি হয়, বিএনপির কেন্দ্রীয় লিডার প্রিন্স সাহেব বলেছেন 7,000-এর মতো কর্মী এই কয়েকদিনে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। তাহলে যদি চাঁদাবাজ বা অকারণ যদি নাই ঘটিয়ে থাকতো, তাহলে 7,000 কর্মী আপনারা কেন বহিষ্কার করলেন? তাহলে পীর সাহেব চরমোনাই বা নায়েবে আমির যে কথাগুলো বলেছে, এই কথাগুলো তো সত্য এবং আপনাদের ভালোর জন্য বলেছে। আপনারা দলকে পরিষ্কার করতে বলেছে। আপনারা আওয়ামী লীগ নেই, বর্তমান বিএনপি আছে। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশকে স্বপ্ন দেখেন যে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন হলে আপনারাই প্রধান দল হবেন এবং রাষ্ট্রের ক্ষমতায় যাবেন। তো রাষ্ট্রের ক্ষমতায় যাবেন এরকম এক গাদা চাঁদাবাজকে নিয়ে, এক গাদা দুর্নীতিবাজদেরকে নিয়ে, সন্ত্রাসীদেরকে নিয়ে, তা তো হয় না। এক গাদা কেন বললাম? প্রিন্স সাহেব তো বলেই দিয়েছেন যে 7,000-এর উপরে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে এক গাদা কেন বললাম? 7,000 লোক কি কম? এখনো চলমান আছে। আর খুনের হিসাব যদি ধরি, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তাই বিএনপি সমর্থিত যারা আছেন, আমার সবাই আমার কাছের ভাই। আমরা দেশকে সুন্দর করে সাজাতে চাই, সুন্দরভাবে চালাতে চাই। বাংলাদেশে দুটি বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ না থাকাতে এখন একমাত্র দল বিএনপি। তাই বিএনপিকে পা ফেলাতে হবে হিসাব করে। কি কোন দল কি বললো না বললো এগুলো নিয়ে কাজ না করে সামনে আগাতে হবে। চরমোনাই পীর সবসময় উচ্চ স্বরে সত্য কথা বলে গেছে, বলে যাবে। তাই যাদের কাছে আমার এই তথ্যগুলো যদি ভুল মনে হয়, অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।